বাংলাদেশ দলের আরও খবর জানাতে যুক্তরাষ্ট্র থেকে যোগ দিচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, আজকে আমরা যতটা জানতে পেরেছি ডালাসের আসলে বৈরী একটা আবহাওয়া থাকার কথা, আর বাংলাদেশ দলের যেহেতু পেসার শরীফুল ইসলাম ইনজুরি আক্রান্ত, তার সবশেষ আপডেট সর্বোপরি বাংলাদেশ দলের আজকের কার্যক্রম জানাবেন আমাদেরকে। সাগর, ধন্যবাদ আপনাকে। আমরা আছি এই মুহূর্তে ডালাসে এবং ডালাসেই বাংলাদেশের প্রথম ম্যাচ, যেমনটা আপনি বলছিলেন যে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ। যদিও বাংলাদেশ দলের যাওয়ার আগে একটু বিশ্বকাপের কথা বলতে চাই যে আজকে কিন্তু আসল বাংলাদেশের বিশ্বকাপ শুরু হচ্ছে, এটা বলা যায়। কারণ ডি গ্রুপে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকা মুখোমুখি হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে যে ম্যাচটি হবে। আর আগামীকাল আপনাদের বাংলাদেশের ভোরে এবং এখানকার সময় আসলে রাতে এই ডালাসেই কিন্তু কালকে হবে হলো যে নেপাল এবং নেদারল্যান্ডসের ম্যাচ, যেটা ডি গ্রুপের আরেকটি ম্যাচ। সুতরাং এই গ্রুপটার খেলা কিন্তু শুরু হয়ে গেছে, বাংলাদেশের খেলাই সবচেয়ে পরে হবে। সুতরাং বাংলাদেশের আসল বিশ্বকাপ যদি বলি আজকে থেকে শুরু হচ্ছে। এই ম্যাচগুলোতে বাংলাদেশের নজর রাখতে হবে। সুপার 8-এ উঠতে গেলে কার সাথে কি করতে হবে, নিজেদের দুটো ম্যাচ জয়ের বাইরে কোনো সমীকরণ আছে কিনা সেগুলো মেলানোর একটা সুযোগ কিন্তু আছে, এবং সেটা আজকে থেকেই সেই বিশ্বকাপটা শুরু বাংলাদেশের বলা যায়। আর যদি বাংলাদেশ দলের দিকে আসি সাগর, সেটা আপনি বলছিলেন যে বাংলাদেশ দল আসলে একটা সমস্যা জর্জরিত দল। সেটা সত্যিকারের সমস্যা যেমন শারীরিক আছে, ঠিক তেমনি মানসিক সমস্যাও কিন্তু বাংলাদেশ দল ভুগছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই দলটা মোরালি খুবই ডাউন, সেটা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলছে এবং বডি ল্যাঙ্গুয়েজেও তার প্রমাণ মিলছে। বাংলাদেশ দলের কথা যদি বলি প্রথমেই, যে আজকে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল এবং এখানকার সময় বিকাল 4টায়, অর্থাৎ বাংলাদেশ সময় মধ্যরাত 3টায় অনুশীলন হবে। কিন্তু সেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছে যে অপশনাল ট্রেনিং, অর্থাৎ স্বেচ্ছায় ইচ্ছায় কেউ যেতে পারবেন। 1 থেকে 2জন ক্রিকেটার, 3জন সর্বোচ্চ যেতে পারেন, এমনটা ধারণা পাওয়া গেছে। আসল কয়জন যাচ্ছেন সেটা আমরা সত্যিকারভাবে মাঠে গেলে জানতে পারবো। এটা একটা দিক। আর আবহাওয়ার কথা বলছিলেন যে ডালাসের আবহাওয়া, ডালাসে গতকাল এসেই আমরা বলেছিলাম যে প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমরা পড়েছি এবং আরেকটি ঝড়ের মতো আবহাওয়া কিন্তু এখানে তৈরি হয়েছিল। আজকেও এখন এখানকার সময় যদি বলি সকাল 9টা পেরিয়ে গেছে, সেখানে কিন্তু আসলে খুব বেশি যে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া তেমন নয়। আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পিছিয়ে আকাশটা মেঘাচ্ছন্ন, এবং সব মিলে যদি বলি যে আবহাওয়ার একটা পূর্বাভাসেও আছে যে ঝড় বৃষ্টি হতে পারে। যদিও এখনো 4 দিন বাকি আছে বাংলাদেশের খেলা হতে। সব মিলে অপেক্ষা করতে হবে বাংলাদেশ দলের জন্য এবং এই আবহাওয়ার জন্য ডালাসে। স্বাগত। রেজওয়ানুজ্জামান, আমরাও দেখতে পাচ্ছিলাম রোদ বৃষ্টির একটা খেলার মধ্যে আপনি পড়েছেন। অসংখ্য ধন্যবাদ। যোগ দিয়েছিলেন রেজওয়ানুজ্জামান, জানিয়েছিলেন বাংলাদেশ দলের খবর।